আজ একটা রুটিন বিষয়ে কথা হবে। কিভাবে এই বছরটা আমি একটা পরিকল্পনা নিয়ে এগোতে পারি। তো বিষয়টা শুরু করছি একটা ছোট টপিক দিয়ে যে আমরা ব্যক্তিগতভাবে দেখি যে কোনো একটা সম্পর্ক, সুসম্পর্ক তখনই গড়ে ওঠে যখন তার পিছনে কোনো একটা স্বার্থ লুকিয়ে থাকে। তার আগে বা পরে নয়। এবং প্রত্যেকে নিজ স্বার্থের প্রয়োজনে সম্পর্ক গড়ে তোলে। বর্তমান দিনে যেটা আগেকার মতো সেই কোমলতা নেই। মানে সেই ভালো লাগার জায়গাটা নেই যে সম্পর্ক জাস্ট একটা হৃদয়ের টানের মধ্য দিয়ে গড়ে ওঠে। এই বিষয়টা নেই। মানুষ কিছু নিজস্বতার জন্যই বোধহয় কারো সাথে সম্পর্কের জায়গাটা তৈরি করে। বা তার পিছনে তার একটা রিজন লুকিয়ে থাকে। তো বিষয়টা এখানে যে তাদেরকে সেই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা আমার পাশে সুসময়ে যখন এসেছে, তার আগে কিন্তু দুঃসময় ছিল বা থাকে। তখন তারা সরে গেছে। আবার সুসময়ের সময় আবার দেখবে সে সমস্ত মানুষদেরকে ফিরে আসতে। কিন্তু এই যে স্ট্রাগলিং পিরিয়ডটা আমি কাটাচ্ছি, আমি যে সময়টা কাটাচ্ছি, এর জন্য কি আমি অ্যাকচুয়ালি দায়ী? কতকটা দায়ী। পুরোপুরি না হলেও তো কতকটা 1% হলেও আমি দায়ী। তো সে বিষয়ে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে কি আমি যে বিষয়টা বলছিলাম যে আমি যদি একটা পরিকল্পনা নিয়ে এগোই 2025 আমার জন্য একটা বিশাল বড় একটা কি বলা যায়? যেমন দেখি একটা মানুষের জীবনে হঠাৎ করে একটা টার্নিং পয়েন্ট হয় এগিয়ে যাওয়ার পথে বা জীবনের পথে। নিজের গোলটা এই এজে পূরণ করব না তো কি মানে 20-40 প্লাস এজে গিয়ে করব? যা করার এই 25-26 এজেই তো করা উচিত। সেদিক থেকে দেখতে গেলে এমন কিছু পরিকল্পনা করো যেটা তোমাকে কনসিস্টেন্সিতে 1% এ বারবার নিয়ে আসবে। 1% পিপল এর মধ্যে। তো বিষয়টা এরকমই যে আমি কাজটা করছি যে সাপোজ আমার যখন চারিদিকের প্রেশারে নিজের হাতে পয়সা থাকছে না, পারিবারিক হোক বা পরিস্থিতি অনুসারে, তখন গিয়ে আমাকে এই যে কাজের জায়গাটা আমাকে ডেইলি বেসিস কাজ থেকে স্যাটিসফ্যাকশনটা পেতেই হবে। মানে আমার কাজটাকে যে আমি ভালোবাসবো, দিন গিয়ে তো আমি সেখানে সফলতা পাবো। তার আগে তো পাবো না। সেক্ষেত্রে আমি যদি আমার কাজটাকে ভালোবাসি, তো অটোমেটিক্যালি ডে ডে বাই ডে প্রতিদিন একটা একটা ভালো কাজ হবে। কিন্তু আমি যদি ভেঙে পড়ি তাহলে প্রতিটা দিন আমার কাছে একটা করে ব্যর্থতা। সেক্ষেত্রে আমার হাতে পয়সা নেই, আমি ম্যাচ কভার করছি না, গ্রুপে কভার হচ্ছে না, ইউজারও কেটে যাচ্ছে। আমি যদি ডেইলি বেসিস কাজটা কনসিস্টেন্টলি করতে থাকি, আমি মর্নিং এ উঠলাম ৪:৪৪ এ দেন আমি আমার শিডিউল অনুযায়ী কাজগুলো করতে থাকলাম। যে সময়টাতে আমার খেলার সময় সেখানে খেললাম, ২ ঘন্টা টাইম সিলেক্ট করে নিয়ে এনজয়মেন্ট করলাম। দেন আবার একটা যে ফর্মুলা মেনে চলা, তার পাশাপাশি কাজটার বিষয়ে যেটা বলছি যে কাজটা তুমি শিডিউল সেট করে নিয়েছো, কাজটা করতে থাকো। ওয়ালেটে পয়সা থাক বা না থাক সেটা বড় কথা না। নিজের কাজটা কনসিস্টেন্টলি করো। ওখান থেকে নলেজ গেইন হচ্ছে প্লাস এদিক থেকে আর্নিং এর জায়গায় আর্নিং ও আসবে। ইউজাররা জিতলে তার একটা কমিশন বা তোমাকে একটা ইনক্রিজ মানি দিয়ে দেবে। সেটা তুমি ইনভেস্ট করে দাও তোমার যে সমস্ত জায়গা আছে। প্লাস মানে জায়গা মিনস শেয়ার মার্কেট হোক বা আদার্স যে সমস্ত ফিল্ডগুলো আছে সেটাতে তুমি নিজেকে গ্রো করতে পারো। যে ফিল্ডটাতে তুই নলেজ রেখেছিস এর জন্য পার্টিকুলার আলাদা কিছু করতে লাগে না। শুধু দিমাগটা লাগাতে হবে। হ্যাঁ, নিজের মধ্যে যে মানসিক শান্তিটা সেগুলো অনেকে হয়তো কেড়ে নিয়েছে সময়ের সাপেক্ষে। কিন্তু সেটাকে ফিরিয়ে আনতে গেলে বা সেই জায়গা থেকে নিজের জায়গাটা নিজেকে চিনিয়ে নিতে গেলে নিজেকে তো আবারও প্রুভ করে দেখিয়ে দিতে হবে তুমি কে, তাই না? তো দেখানোটা বড় কথা না। নিজেকে ওই চেয়ারে বসে থাকতে হবে। টপারের জায়গায় বসে থাকবে। সে তার জায়গা থেকে সরবে কেন? সে সেটার যোগ্য। সো সেই জায়গাটাকে পৌঁছাতেই হবে। বেসিক্যালি এটাই বলার বিষয়। আমি আমার নিজের আ মানবিকতা বোধ থেকে বা আমি যদি নিজেকে এখানে অ্যাজ এ মনে করি যে আমি কাজ করব না বা আমি আমার জায়গাটা ধরে রাখবো না। তো অটোমেটিক্যালি সেটা ধীরে দূরে সরতে খারাপ জায়গাতে যাবে। কিন্তু আমি যদি ডেইলি বেসিস যদি আমি আমার 100 টা দিতে থাকি, তো আমি আমার জায়গা আবার ফিরে পাবোই। যদি খুব ভালো কিছু করতে না পারো, ডেইলি বেসিস কাজটা করতে থাকো। ছোট ভাবে, ছোট করে অটোমেটিক্যালি গেইন হয়ে যাবে। আজকালকার দিনে এটা ফ্যাক্ট না। ডাউনফলটা অলওয়েজ ভালো কাজে লাগালে সেখান থেকে
100 গুণ হারে রিটার্ন নিয়ে আসবে সেটা। ঠিক আছে? আর নিজের মধ্যে যে সেন্সটা আছে, নমনীয়তা বোধ, এতটা নমনীয় হইও না যেটাতে নিজে ভেঙে পড়বে। নিজেকে কঠিন করো। ঠিক আছে? হৃদয়টাকে কঠিন করো। নেক্সট, নিজের কাজকে ভালোবাসো। ডেইলি বেসিস কাজ করতে থাকো। ৭টা ৮টা ম্যাচ, 10টা ম্যাচ ভালো কাজ করো। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন নাও ডেইলি বেসিস। ৪:৪৪ ডেইলি বেসিস ভালোভাবে কাজ করো এবং ইউজারদেরকে জানাতে থাকো। তখন গিয়ে একটা নামের জায়গা, সুনামের জায়গাও আসবে। কাজে ফোকাস করো। আ প্রত্যেক দিনের একটা সার্টিফিকেট তৈরি করো নিজের যে এই কাজগুলোর উপরে ভালো পারফেকশন এসছে। তো এই হচ্ছে ব্যাপার। ডেইলি বেসিস প্রফিট করাটা ফ্যাক্ট না। প্রতিদিনই প্রফিট করা যায়। শুধু ম্যাচ সিলেক্ট করে কাজটা তুমি করতে থাকো এবং যখন যেটা আসা সেটা অটোমেটিক্যালি এসে যাবে। নিজের কাজটাকে ভালোবাসো। পয়সা যখন নেই ওয়ালেটে বা ব্যাংকে বা আইডিতে, তুমি তোমার কাজটাকে করো, ইউজারদেরকে জেতাও। ঠিক আছে? ধীরে, ধীরে গ্রো হতে, হতে সব কভার হয়ে যাবে। ঠিক আছে? আর প্রত্যেকটা কাজ করার আগে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে থাকো। ঠিক আছে? নিজেকে ধ্যানমগ্ন ঋষির মতো শান্ত রাখো। প্রতিটা দিন সুন্দর। অর্থের থেকে প্রতিটা দিনকে উপভোগ করতে শেখো। অর্থ ইম্পর্টেন্ট নয়, কিন্তু লাইফটা ইম্পর্টেন্ট। জীবনটাকে বর্তমান সমাজ আদলে তৈরি করার দরকার নেই। একটু পুরনো হোক, কিন্তু সেটা লাইফটা যেন সর্বত্র শেখা এবং সুমধুর চেতনার মধ্যে থাকে। I need 1000 teams to fulfill my dream. তো এই হচ্ছে ব্যাপার।